ভারতের প্রায় প্রত্যেকেই ভগবান শ্রী জগন্নাথ দেব সম্বন্ধে অবগত। পুরীধামে শ্রী জগন্নাথের বাৎসরিক রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ফলে এটি বিশ্বের বৃহত্তম উৎসবগুলির একটিতে পরিণত হয়েছে। অবশ্যই বিস্ময়ের বিষয়, খুব অল্প সংখ্যক মানুষ জানেন কে এই জগন্নাথ, এমন বিশেষ রূপে প্রকটিত হয়েছেন বা কেন। সেই জন্য তার আবির্ভাব সম্বন্ধে আমরা একটি নীতিদীর্ঘ ব্যাখ্যা এখানে সংযত করছি। পুরীধামে শ্রী জগন্নাথের আবির্ভাব এবং তার এমন বিশেষ পরিগ্রহ করার কারণ, হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন তার প্রভুকে প্রমুখে সচ্চক্ষে দর্শন করার আকাঙ্ক্ষা করেন। তিনি সংবাদ পান যে ভগবান শ্রী বিষ্ণু নীলাধর বিগ্রহ রূপে নীলগিরিতে প্রকটিত হয়েছেন এবং তিনি তার পূজারীকে জানিয়েছেন যে তিনি রাজা ইন্দ্রদ্যুম্নের দ্বারা রাজকীয়ভাবে পূজিত হতে চান। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যখন এই স্থানে উপনীত হলেন, তিনি এই বিগ্রহের দর্শন লাভ পেলেন। তখন একটি দৈববাণী ধ্বনিত হলো এবং ওই বাণীতে ঘোষিত হলো যে রাজা নীলগিরির শীর্ষ দেশে একটি মন্দির নির্মাণ করবে এবং শ্রী জগন্নাথ সেখানে দারু বিগ্রহ রূপে প্রকটিত হবেন। দেব আজ্ঞা অনুসারে মহারাজ ইন্দ্রদ্যুম্ন যথাস্থানে সুরম্য সুদৃশ্য একটি মন্দির নির্মাণ করেছেন এবং তার চতুর্দিকে রামকৃষ্ণপুরে একটি নগর প্রতিষ্ঠা করলেন। রাজা অভিলাষ করলেন যে ব্রহ্মাজি ওই মন্দিরের উদ্বোধন করবেন। সেই জন্য তিনি ব্রহ্মাকে আমন্ত্রণ জানালেন ব্রহ্মলোক থেকে, কিন্তু ব্রহ্মলোকে সময় প্রবাহ ভিন্ন। সেই জন্য তিনি যখন প্রত্যাগমন করলেন, ইতিমধ্যে পৃথিবীতে কয়েক শতাব্দী অতিবাহিত হয়ে গিয়েছে, আর প্রবল বালুকা ঝড়ে মন্দির বালুকা রাশির নিচে অন্তর্হিত হয়ে পড়ে। তার প্রস্থানের পর দুজন রাজা তার রাজ্য শাসন করতেন এবং দ্বিতীয় রাজা কাল মাধবের রাজত্বকালে ওই মন্দির আবার পুনরায় উন্মুক্ত করা হয়। যখন রাজা ইন্দ্রদ্যুম্ন গিয়ে জানালেন যে তিনি ওই মন্দিরটি নির্মাণ করেছেন, কেউই তার কথা বিশ্বাস করল না। ওই মন্দিরের অনতি দূরে ভীষণ্ডী নামক একটি কাক বাস করতেন। ভীষণ্ডী রাজার বক্তব্যকে সমর্থন জানালেন এবং রাজা গালমাধব ইন্দ্রদ্যুম্নের দাবি মেনে নিলেন। মন্দিরের উদ্বোধনের আয়োজন শুরু করা হলো। রাজা ইন্দ্রদ্যুম্ন তখন ব্রহ্মাকে অনুরোধ করলেন মন্দির উদ্বোধন করতে ও শ্রীক্ষেত্র নামে পরিচিত মন্দিরের পারস্পরিক স্থান পবিত্রীকৃত করতে। কিন্তু ব্রহ্মা বললেন, এই স্থান পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তি থেকে প্রকাশিত হয়েছে। ভগবান এখানে নিত্যকাল বিরাজমান এবং যখন তিনি অভিলাষ করেন তখনই মাত্র তিনি প্রকটিত হন। ভগবানকে এখানে প্রতিষ্ঠা করা আমার সামর্থ্যের অতীত। এই কথা শ্রবণ করে ইন্দ্রদ্যুম্ন অধীর হয়ে পড়লেন এবং ইতি কর্তব্যের জন্য ভগবত নির্দেশের প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু প্রতীক্ষা করতে করতে একসময় তার ধৈর্য হতাশা পর্যবসিত হলো। তার জীবন নিরর্থক বিবেচনা করে তিনি অন্বেষণে পদত্যাগের সংকল্প করলেন। অন্বেষণ করে প্রাণ ত্যাগের সংকল্প করলেন। তখন শ্রী জগন্নাথ তার নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, প্রিয় রাজন, উৎকণ্ঠা ত্যাগ করো। আগামীকাল আমি দারু ব্রহ্মরূপে বাহিক মহান নামে স্থানে সমুদ্র তীরে ভেসে উঠব। নামক স্থানে সমুদ্র তীরে ভেসে আসবে। পরদিন আনন্দ উল্লাস মুখর কীর্তন সহযোগে মহোদধি সমুদ্রের তট ও দারু ব্রহ্মর জলে বিধৌত করা হলো এবং একটি স্বর্ণরথে করে প্রাসাদে রাজা ইন্দ্রদ্যুম্নের নিকট আনয়ন করা হলো। তিনি ওই দারু কাষ্ঠ হতে মূর্তি নির্মাণ করার জন্য অনেক ভাস্করকে ডাকলেন, কিন্তু তাদের কেউই এই দারু খোদাই করতে সমর্থ হলো না। তাদের ছেনি দারু মাত্র স্পর্শ মাত্র টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। তারপর একজন শিল্পী নিজেকে অত্যন্ত মহারানা রূপের পরিচিত দিয়ে রাজার নিকট শ্রীবিগ্রহ খোদাইয়ের অনুমতি চাইলেন। অনেকের মধ্যে এই মূর্তি শিল্প অনন্ত মহারানা ছিলেন ভগবান স্বয়ং। অন্য অনেকে বলেন যে দেবলোকের উপস্থিতিতে বিশ্বকর্মা ভগবানের সেবা করার জন্য এসেছিলেন। তিনি শর্ত দিলেন যে বিগ্রহ নির্মাণের জন্য তাকে 21 দিন সময় দিতে হবে। এজন্য তাকে কক্ষে একাকী রেখে কক্ষদ্বার বন্ধ রাখতে হবে।
21 দিনের মধ্যে ওই ঘরে কেউই প্রবেশ করতে পারবে না। মূর্তি নির্মাণ শুরু হলো। প্রতিদিন রাজা মন্দিরের কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে ব্যাকুল হতাশা নিয়ে পদাচারণ করতেন, কিন্তু 14 দিনে তার আর উৎকণ্ঠার পর্যবসিত হলো। কেননা তিনি ওই শিল্পীর যন্ত্রপাতির শব্দ আর শুনতে পেলেন না। তার মন্ত্রীরা তাকে বারবার নিষেধ করল। ব্যাকুলোচ্চ চিত্তে রাজা দ্বারের তালা ভেঙে ভিতরে ঢুকলেন, কিন্তু সেখানে কোথাও শিল্পী ভাস্করকে আর দেখাই গেল না। রাজা দেখলেন দারুব্রহ্ম হতে 3 বিগ্রহের প্রকটিত হয়েছে, জগন্নাথ, সুভদ্রা এবং বলদেব। আরো কাছাকাছি গিয়ে রাজা লক্ষ্য করলেন যে বিগ্রহ সমূহের হস্তপদ অসম্পূর্ণ হয়ে গিয়েছে। ও হায়, আমি এই কি করলাম! রাজা তীব্র অনুশোচনা করতে লাগলেন। আমি কেন এই অধৈর্য হয়ে পড়লাম! এখনো বিগ্রহ সমূহের নির্মাণ কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। মূর্তি শিল্পীও অন্তহীন হয়েছিলেন। আমি একজন মহা অপরাধী। এইভাবে অনুতপ্ত ও দগ্ধ হয়ে রাজা আবারও অন্বেষণে প্রাণ ত্যাগের সংকল্প করলেন। রাত্রির প্রথমার্ধ অতিবাহিত হলে শ্রী জগন্নাথ স্বপ্নে রাজার কাছে আবির্ভূত হয়ে বললেন, আমি জড়জগৎকে আমার ধাম সহ 24 মূর্তিতে অবতীর্ণ হই। আমার কোনো জড় হস্তপদ নেই, কিন্তু আমার অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা আমার সেবার্থে আমার ভক্ত প্রদত্ত সমস্ত দ্রব্য আমি গ্রহণ করে থাকি। এই জগতের মঙ্গলের জন্য আমি এক স্থান হতে অন্য স্থানে গমন করে থাকি। তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, কিন্তু সেটি এই জগতে আমার এই বিশেষ রূপে জগন্নাথ রূপ প্রকটিত করার লীলার একটি অংশ মাত্র, যার দ্বারা বেদের এই প্রতিপাদিত হয় যে তার পদ থাকলো আর পদ না থাকলেও তিনি গমন করেন এবং হাত ছাড়াও তিনি আহার করতে পারেন। কিন্তু আমি এই রূপে প্রকটিত হলে যারা আমার ভক্ত তারা আমাকে মুরালি শ্যামসুন্দর রূপেই দর্শন করবে। অবশ্য যদি তোমরা আমাকে ঐশ্বর্য আড়ম্বর সহকারে আরাধনার করার অভিলাষ হয়ে থাকে, তাহলে কখনো কখনো তুমি আমাকে স্বর্ণ রৌপ্য নির্মিত হস্ত প্রদাতি দ্বারাও শোভিত করতে পারো। অবশ্য তুমি নিশ্চিত জানবে যে আমার অঙ্গ পতঙ্গ সকল রত্না ভরণের শোভা। স্বপ্নে শ্রী জগন্নাথের এই বাণী শ্রবণ করে রাজা ইন্দ্রদ্যুম্ন পূর্ণরূপে সন্তুষ্টি হলেন এবং তার নিকট এইভাবে প্রার্থনা করতে লাগলেন, দিন আপনার মন্দিরের দ্বার যেন 3 ঘন্টা মাত্র বন্ধ থাকে, যাতে ব্রহ্মাণ্ডের সকল অধিবাসীগণ আপনার দর্শন লাভ করতে পারে। তাছাড়া যেন এমনভাবে ক্রমাগত সারাদিন আপনার ভজন চলতে থাকে যে আপনার পদহস্তের আঙ্গুলিগুলিতে জল না শুকায়। শ্রী জগন্নাথ উত্তর দিলেন, তথাস্থ। গৌড়ীয় বৈষ্ণবগণ প্রদত্ত আরো গভীরতর ব্যাখ্যা। ভগবান শ্রী জগন্নাথের অনন্য সাধারণ স্বরূপের আরো নিগৃঢ় কারণ লিপিবদ্ধ হয়েছে শিখি মাহিত রচিত মহাভাব প্রকাশ নামক গ্রন্থে। গম্ভীরা পুরী ধামে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজন কক্ষ স্বরূপ দামোদর ও রামানন্দ রায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রার এমন অদৃষ্টপূর্ব রূপ পরিগ্রহ করা সম্বন্ধে মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন এবং মহাপ্রভু তাদের কাছে এই ভাব ব্যাখ্যা করেন। দ্বারকায় কৃষ্ণ মহর্ষি গণ বলরামের মাতা রোহিণী দেবকে পরিবেষ্টন করে তাকে কৃষ্ণের বিবাহ পূর্ববর্তী বৃন্দাবন লীলা বর্ণনা করতে অনুরোধ করেন। মহর্ষিগণ তাকে বলেন, কখনো কখনো আমরা নিদ্রামগ্ন অবস্থায় তাকে কথা বলতে শুনি। মধুস্বরে তিনি তার শ্রীদাম সুবল প্রভৃতি প্রিয় সখাদের ও তার গাভীগণের নাম ধরে ডাকতে থাকেন। কখনো কখনো তিনি বলেন, হে ললিতা, বিশাখা, হে শ্রী রাধে। আবার কখনো বা তিনি বলেন, মা, আমাকে মাখন দাও। কখনো কখনো তিনি ক্রন্দন করতে থাকেন। তারপর তিনি জেগে উঠেন এবং ঘন্টার পর ঘন্টা নীরবে অশ্রু মোচন করতে থাকেন। এই ব্রজবাসীগণ তার কতই না প্রিয়। কৃপা করে তাদের সম্বন্ধে আমাদের কিছু বলুন। রোহিণী দেবী সম্মত হলেন, কিন্তু তিনি সতর্ক করে বললেন যে কোনোভাবে কৃষ্ণ যেন এটি শুনতে না পায়, তাহলে তিনি ভাবাভূত হয়ে ব্রজভূমির উদ্দেশ্যে ধাবিত হতে পারেন। সুতরাং স্থির হলো যে কৃষ্ণের বোন সুভদ্রা দেবী কক্ষের বাইরে পাহারা দেবেন। ব্যবস্থা অনুযায়ী সুভদ্রা দেবী দ্বারের বাইরে পাহারা দেবেন। সুভদ্রা দেবী দ্বারের বাইরে বসে পাহারায় রইলেন, কিন্তু কৌতূহলের নিবারণে অসমর্থ সুভদ্রা দেবী
তার এক কান কক্ষদ্বারে সংলগ্ন রেখে অনুপম প্রেমরাগ রঞ্জিত ব্রজলীলা শ্রবণ করতে লাগলেন। এভাবে ক্রমশই তিনি তন্ময় হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণ ও বলরামের সেখানে আগমন তিনি লক্ষ্যই করেননি। বাস্তবিকই পূর্ণ ভাবতন্ময় হওয়ায় তিনি এমনকি তার নিজের অন্তরূপ বিকার সম্বন্ধেও সচেতন ছিলেন না। অনবদ্য ব্রজপ্রেমের কথায় তার চিত্ত বিমুগ্ধ হওয়ায় তার বিস্ময় বিস্ফোরিত নয়নদ্বন্দ্ব অনেক বড় হয়ে গিয়েছিল। চিন্ময় ভাব বিকারে তার হস্তপদিত দেহের মধ্যে সুগঠিত হয়ে গিয়েছিল। মুখভাব ও শরীর ভাষা সম্বন্ধে সুবিঘ্ন কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবীর দেহাকৃত দেখেই বুঝতে পারলেন যে কক্ষের ভিতর নিঃসন্দেহে অসাধারণ কিছু ঘটেছে। সুতরাং বিনা বাক্য ব্যয়ে তারা শ্রবণ করতে শুরু করলেন। অচিরে কৃষ্ণ ও বলরাম সর্বোচ্চ অপ্রাকৃত ভাব ও মহাভাবে অভিভূত হলেন। এরকমভাবে নয়ন ও স্মৃতি হাস্য উজ্জ্বল বদনে বিশেষ মহাভাব বিকশিত রূপ পরিগ্রহ করলেন। ঠিক সেই সময় নারদমুনি সেখানে উপনীত হলেন। এই অপূর্ব দৃশ্য দর্শনে পরম বিস্ময়াভূতি নারদমুনি মহা আনন্দে নৃত্য করতে শুরু করলেন। যখন জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী তাদের বাহ্য চেতনা ফিরে পেলেন, তখন মহা বিস্ময়ে অভিভূত নারদমুনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি আপনার বহুবিধি অপ্রাকৃত রূপ দর্শন করেছি, কিন্তু কখনো আপনার এমন অপূর্ব মহাভাব রূপ দর্শন করিনি। হে প্রভু, অনুগ্রহ করে এই রূপ এমনভাবে প্রকটিত করুন যাতে প্রত্যেকেই এই অপূর্ব অসাধারণ রূপের দর্শন লাভ করতে পারে। এভাবেই প্রভুর এই মহান ভক্তের কৃপায় আমরা ভগবানের এই বিশেষ রূপ জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীর দর্শন লাভ ও সেবা করতে পারছি। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। আপনি কি জানেন পুরী মন্দিরে শ্রী জগন্নাথ দেবের প্রতি হনুমানের কি সেবা রয়েছে? সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই জানতে পারবেন। আজকে আমরা আলোচনা করব শ্রী জগন্নাথ দেবের প্রতি হনুমানের কি এমন সেবা আছে যে কারণে তিনি এখনো পুরীতে দ্বার রক্ষক হিসেবে আছেন। জগন্নাথ মন্দিরের হনুমানের একটি বিগ্রহ রয়েছে যা কানপাতা হনুমান নামে প্রসিদ্ধ। এই হনুমান বিগ্রহের একটি সুন্দর কাহিনী রয়েছে। জগন্নাথ মন্দির মহাসমুদ্র ও মহোদধির তীরের কাছে অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং প্রভু তাকে বিবাহ করেন। এইভাবে সমুদ্র কন্যাকে বিবাহ করার মাধ্যমে প্রভু সমুদ্রের জামাতা হন এবং সমুদ্র প্রভু শ্রী জগন্নাথ দেবের সম্পর্কে শ্বশুর হন। রাত্রিতে মহাসমুদ্রে তরঙ্গমালা সশব্দে তটভূমিতে আছড়ে পড়ে এবং সমগ্র পুরীতে সেই তরঙ্গের শব্দ সারা রাত শোনা যায়। একবার সেই শব্দ শ্রী জগন্নাথ মন্দিরে প্রভুর নিন্দার ব্যাঘাত সৃষ্টি করেন। প্রভু সমুদ্রকে আদেশ দেন এত গর্জন না করতে, যা তার সুনিদ্রায় ব্যাঘাত ঘটাতে পারে। সেই সময় থেকেই তটভূমিতে আছড়ে পড়া সেই সমুদ্র তরঙ্গের শব্দ আর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে না। জগন্নাথ দেব তার ভক্ত হনুমানকে সিংহদ্বারের সামনে দণ্ডায়মান হওয়ার নির্দেশ দেন এবং তাকে মনোযোগ সহকারে সমুদ্র গর্জন শোনার জন্য আজ্ঞা দেন। এটি নিশ্চিত করতে যে শব্দ যেন মন্দিরে প্রবেশ না করে, যার কারণে আজও হনুমান এই নামে প্রসিদ্ধ আছেন, কানপাতা হনুমান নাম। কানপাতা শব্দের অর্থ হচ্ছে কানকে শ্রবণের জন্য নিয়োজিত রাখা। এইভাবেই এইখানে যে হনুমান প্রতিষ্ঠিত রয়েছে তা কানপাতা হনুমান নামে প্রসিদ্ধ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ। আজকে আপনাদের শোনাবো পুরীর রথের বর্ণনা। শ্রী বলরামের রথ, শ্রী সুভদ্রা দেবীর রথ ও শ্রী জগন্নাথ দেবের রথের বর্ণনা। শ্রী বলরামের রথ। রথের নাম তালধ্বজ বা হলধ্বজ। ব্যবহৃত কাঠের সংখ্যা 731টি। রথের উচ্চতা প্রায় 45 ফুট।
চাকার সংখ্যা 14টি। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং লাল এবং নীল। রথে আরোহীকারী বিগ্রহ শ্রী বলদেব এবং উৎসব বিগ্রহ রাম গোবিন্দ বলরাম এবং শ্রীকৃষ্ণ। আয়ুধ বা রথের অস্ত্র হল এবং গদা। রথের সারথি মাতালি। রথের সংরক্ষক বাসুদেব এবং ভাস্কর। রথের টানার জন্য ব্যবহৃত রশ্মি বাসুকী। রথের ভৈরব বা রক্ষক ক্ষেত্রপাল। রথের উপরে থাকে অনন্ত নাগ। রথ টানার ঘোড়া শঙ্খ সুচিত্র, অগদ্য এবং মেঘনাদ। তারা সবাই শ্রীকৃষ্ণের বর্ণে। রথের গন্ধর্ব হু হু। পতাকার নাম অনুমানী। রথের দ্বাররক্ষী নন্দ এবং সুনন্দ। শুক পক্ষী। রথের উপরে দুটি শুক পাখি থাকে, তারা হলো শ্রদ্ধা এবং বিশ্বাস। এবার আমরা চলে যাব সুভদ্রা দেবীর রথে। শ্রী বলরাম, সুভদ্রা দেবীর রথ এবং শ্রী জগন্নাথ দেবের রথ। আয়ুধ বা রথের অস্ত্র একটি পদ্মফুল, ক্লহার একটি শ্বেতপদ্ম। রথের সারথি দেবদত্ত বা সাত্তকী। রথের সংরক্ষক উগ্রচণ্ডী। রথ টানার জন্য ব্যবহৃত রজ্জুর নাম স্বর্ণচূড়া নাগ। রথের অধীশ্বরী জয় দুর্গা। রথ টানার ঘোড়া রচিক, মচিক, জিত এবং অপরাজিত। তারা লোহিত বর্ণের হয়। রথের গন্তব্য হাহা। পতাকার নাম নাদামিঙ্কা। রথের দ্বাররক্ষী গঙ্গা এবং যমুনা। শুকপক্ষী রথের উপরে সুপর্ণা এবং দস্যুপর্ণা নামে দুটি শুকপক্ষী থাকে। এবার আমরা চলে যাব শ্রী জগন্নাথ দেবের রথে। রথের নাম নন্দী ঘোষ। চক্র ধ্বজ বা গরুর ধ্বজ। ব্যবহৃত কাঠের সংখ্যা 742টি। রথের উচ্চতা 45.6 ফুট। চাকার সংখ্যা 16টি। রথকে আবৃত করার জন্য ব্যবহৃত পর্দার রং লাল ও হলুদ। রথে আরোহীকারী বিগ্রহ শ্রী জগন্নাথ দেব এবং মদন মোহন। আয়ুধ বা রথের অস্ত্র শঙ্খ এবং চক্র। রথের সারথি দারুক। রথের সংরক্ষক ইন্দ্র। রথ টানার জন্য ব্যবহৃত রশ্মির নাম শঙ্খচূড়, স্ত্রী নাগিনী। রথের দেবী যোগমায়া। রথের ভৈরব বা রক্ষক একপদ্ম বা ঘণ্টাকর্ণ। রথ টানার ঘোড়া শঙ্খ, বালাহক, শ্বেত, হরিদস্য। এরা সবাই শ্বেত বর্ণের। অপ্সরার নাম উর্বশী। পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী। রথের দ্বাররক্ষী জয় এবং বিজয়। শুকপক্ষী জীব এবং পরম নামে দুটি শুকপক্ষী রথের উপরে থাকে। এই তিনটি রথেই নির্মাণ করা হয় শিল্পশাস্ত্র অনুসারে। যারা এই রথগুলো দর্শন করে তাদের সব অশুভ দূরভূতি হয়ে যায়। জয় জগন্নাথ। পুরীতে শ্রী জগন্নাথ দেবের নিকট প্রেমপত্র। জয়সিংহ নামে এক রাজা তখন জয়পুর শাসন করতেন। উড়িষ্যার রাজা একবার জয়পুর রাজা জয় নৃসিংহ দেবকে তার স্ত্রী চন্দ্রাবতী সহ উড়িষ্যায় আসতে আমন্ত্রণ জানালেন। উড়িষ্যায় প্রদর্শনকালে তাদের জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শনের সুযোগ হলো এবং তাদের মহাপ্রসাদের মাহাত্ম্য শুনলেন। পূজারীগণের মধ্যে একজন রাজা রানীকে বললেন যে শ্রী জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হয় তা স্বয়ং লক্ষ্মী দেবী করে থাকেন। জগন্নাথকে ভোগ অর্পণের পর তা বিমলা দেবীকে অর্পণ করা হয়। এইভাবে তার মহাপ্রসাদে পরিণত হয়। মহাপ্রসাদ যিনি গ্রহণ করেন তিনি জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ থেকে মুক্ত হন। মহাপ্রসাদ গ্রহণের ফলে ভক্ত তার জীবনা অন্তে বৈকুণ্ঠ ধামে গমন করেন। রানী চন্দ্রাবতী শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন তার যেন শ্রী লক্ষ্মী দেবীর মতো একটি কন্যা হয়
যাকে তিনি তার সেবায় নিয়োজিত করতে পারেন। প্রভু তার প্রার্থনা পূরণ করলেন এবং 1 বছরের মধ্যেই তার একটি সুন্দর কন্যার জন্ম হলো। তার নাম দেওয়া হলো বিষ্ণুপ্রিয়া। একবার রানী চন্দ্রাবতী অসুস্থ হয়ে পড়লেন। তার আরোগ্য লাভের জন্য সব ধরনের প্রয়াসই করা হলো। সবচেয়ে খ্যাতিসম্পন্ন কবিরাজ সহ চিকিৎসা করতে লাগলেন এবং বিভিন্ন ধরনের গৃহপূজা করানো হলো। রাজা জয়সিংহ বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলেন তার স্ত্রীর আরোগ্য লাভের জন্য, কিন্তু সকল প্রয়াসেই ব্যর্থ হলো। রানীর স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে লাগলো। রাজা জয়সিংহ কন্যা বিষ্ণুপ্রিয়া খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন। বিষ্ণুপ্রিয়া সর্বক্ষণ তার মায়ের সঙ্গে থাকতেন এবং বিভিন্ন দেবদেবীর কাছে তার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করতেন। বিষ্ণুপ্রিয়া ভাবলেন, কলিযুগের প্রভাবে হয়তো সকল দেবদেবীগণ পাথরে পরিণত হয়েছে এবং তাই তারা তার প্রার্থনা আর শ্রবণ করছেন না। যদিও রানীর সেবার জন্য প্রচুর পরিচিকা নিযুক্ত ছিল, কিন্তু তবুও তার মাতৃভক্তির কারণে বিষ্ণুপ্রিয়া সর্বদাই তার মায়ের সঙ্গেই থাকতেন। একদিন যখন বিষ্ণুপ্রিয়া তার মায়ের পাশে বসেছিলেন, তখন তিনি শুনতে পেলেন কেউ পথ দিয়ে একজন খুবই সুলীলিত কণ্ঠে গান গাইছে। তখন তিনি ভাবলেন হয়তো কোনো ভিখারি গান গাইছে। একজন দাসীকে বাইরে গিয়ে দেখতে বললেন যে কে গান গাইছে। কিছুক্ষণ পরেই দাসীটি ফিরে এলেন এবং বলল, পুরী থেকে কোন সন্ন্যাসী এসেছেন, তিনি জগন্নাথের ভজন গাইছেন। তিনি কিছু মহাপ্রসাদ দিয়েছেন এবং বললেন, তুমি এটি মহারানীকে দেবে। তিনি নির্মাল্য গ্রহণ করার মাধ্যমে আরোগ্য লাভ হবেন। তুমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করো, ইনি নিশ্চয়ই তোমার প্রার্থনা শুনবেন এবং তোমার মাতার আরোগ্য বিধান করবেন। কেউ যদি ভক্তি সহকারে শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেন, তিনি কখনো তাকে নিরাশ করেন না। বিষ্ণুপ্রিয়া শ্রী জগন্নাথ দেবের নাম শোনা মাত্রই দিব্য আনন্দ অনুভব করলেন এবং তিনি তার মাতাকে বললেন, এই হচ্ছে শ্রী জগন্নাথ দেবের কৈবল্য মহাপ্রসাদ। এই প্রসাদ গ্রহণের মাধ্যমে তুমি তোমার রোগ থেকে মুক্তি লাভ করবে। রানী চন্দ্রাবতী এ কথা শুনে খুব খুশি হলেন এবং তা ভক্তি ভরে গ্রহণ করলেন। প্রসাদ পাওয়া মাত্রে তিনি খুব স্বস্তি অনুভব করলেন। তিনি মহাপ্রসাদের অপূর্ব সুগন্ধ আঘ্রাণ পেয়ে পরিতৃপ্ত হলেন এবং নিজেকে পরিশুদ্ধ বোধ করলেন। রানী চন্দ্রাবলী সবসময় রাত্রিতে রোগ যন্ত্রণা অনুভব করতেন এবং সেই রাতেও করলেন। রানী চন্দ্রাবলী সবসময় রাত্রিতে রোগ যন্ত্রণা অনুভব করতেন এবং সেই রাতে রাজকুমারী বিষ্ণুপ্রিয়া তার মায়ের কাছ থেকে সারা রাত শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে লাগলেন। রানী চন্দ্রাবতী সেই রাতে আর কোনো রোগ যন্ত্রণা অনুভব করলেন না এবং কিছুদিন পরে রানী ধীরে ধীরে এই রোগ আক্রান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করলেন। শ্রী জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের মাধ্যমে ভীষণ রোগ থেকে মুক্তি লাভ করার পর রাজা রানী এবং তাদের কন্যা বিষ্ণুপ্রিয়া শ্রী জগন্নাথ দেবের প্রতি অবিচল শ্রদ্ধা ও বিশ্বাস জন্মালো। রাজা পুরীধাম থেকে যেই আসুক না কেন, তিনি তাদের খুবই শ্রদ্ধার সঙ্গে সমাদর করতেন। একবার পুরী মন্দিরের পাণ্ডাদের মধ্যে একজন পাণ্ডা রাজার কাছে এসে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ দিলেন এবং রাজা সেই মহাপ্রসাদ গ্রহণ করে তার খুব যত্ন করলেন। কয়েকদিন সেখানে অবস্থান করে সেই পাণ্ডা প্রত্যাবর্তন করলেন এবং করার জন্য প্রস্তুত হলেন। রাজা ও রানী তার কাছে শ্রী জগন্নাথ দেবের জন্য অনেক মণিরত্ন দান করলেন। বিষ্ণুপ্রিয় শ্রী জগন্নাথ দেবের জন্য কিছু উপহার পাণ্ডার মাধ্যমে পাঠানোর জন্য অভিলাষ করলেন, কিন্তু চিন্তা করলেন, আমি প্রভুর জন্য কি উপহারই বা দান করব। তিনি লক্ষ্মীপতি, তার ঐশ্বর্যের কোনো অভাব নেই। তিনি রত্নাগার অর্থাৎ রত্নের অতুল আধার নামে পরিচিত এই স্থানে তিনি বাস করছেন। লক্ষ্মীদেবীর রত্নভাণ্ডার, হীরা ও অন্যান্য মূল্যবান মণিরত্নে সবই তার কাছে পরিপূর্ণ। এমন কোন বস্তু রয়েছে যা প্রভুর নেই এবং যা তাকে দিলে তিনি খুব খুশি হবেন? ধন ঐশ্বর্য তাকে দিলে তার কোনো মূল্য থাকবে না। যা প্রভুর কাছে এখনই রয়েছে, যা প্রভুর কাছে রয়েছে। সুতরাং আমি নিজেকে তার কাছে উৎসর্গ করব। আমার প্রভু কি জানতে পারবেন যে আমি তোমাকে তার চরণ কমলে নিবেদন করছি?
আমার প্রভু কি জানতে পারবেন যে আমি আমাকে তার চরণ কমলে নিবেদন করছি? এরকম চিন্তা করে বিষ্ণুপ্রিয়া তার কলম দিয়ে ভোজপত্রের উপর শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন। পত্রটি রচনার জন্য তিনি কসম্বরী গুঁড়ো করে কস্তুরী গুঁড়ো করে বিশেষ কালি ব্যবহার করেছিলেন। তারপর একটি সুন্দর বাক্সে ওই পত্রটি তিনি ভরলেন। তিনি সেই বাক্সটি পান্ডার কাছে দিয়ে বললেন, শ্রী জগন্নাথ দেবের হাতে যেন এই বাক্সটি নিবেদন করেন, আর কারো কাছে যেন তিনি এটি না দেন। এই বাক্সটি জয়পুর থেকে পুরীধামে নিয়ে যাওয়ার জন্য ওই পান্ডাকে উপহার হিসেবে একটি স্বর্ণ মুদ্রা দান করলেন। পুরীধামে ফেরার পথে চলতে চলতে পান্ডা একসময় ভাবলেন, এই উপহারটি কি হতে পারে? বিষ্ণুপ্রিয়া নিশ্চয়ই কোনো মূল্যবান রত্ন এই বাক্সে উপহার দিয়েছেন। এর মধ্যে কি উপহার রয়েছে তা জানার জন্য পান্ডা খুব কৌতূহলী হয়ে পড়লেন। সেই জন্য জয় নৃসিংহের রাজ্য সীমা ছাড়িয়ে যাওয়ার পর সেই পান্ডা সেই বাক্সটি খুললেন দেখার জন্য। তিনি এই দেখে খুব বিস্মিত হলেন যে একই সঙ্গে নিরাশও হলেন। সেই বাক্সের মধ্যে মূল্যবান কিছুই নেই, কেবল কস্তুরী খালিত সেই বাক্সের মধ্যে সংস্কৃত ভাষায় একটি পত্র লেখা রয়েছে। তিনি ভাবলেন, এই রাজকন্যা বিষ্ণুপ্রিয়া সম্পূর্ণ নির্বোধ, সেই জন্য প্রভুর উদ্দেশ্যে এই রকম উপহার পাঠাচ্ছেন। সারা রাত ওই বাক্সটি পুরীতে বহন করে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? এইরকম চিন্তা করে পান্ডা পত্র এবং বাক্সটি পথের ধারে ছুঁড়ে ফেলে দিলেন। কয়েকদিন চলার পর পান্ডা পুরীতে তার গৃহে পৌঁছলেন। দীর্ঘ পথ চলা ক্লান্তিতে সেই রাত্রে পান্ডা খুব গভীর নিদ্রায় মগ্ন হলেন। যখন তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন শ্রী জগন্নাথ দেব তার স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে বললেন, তুমি তোমার নিজের জন্য যে উপহার পেয়েছ তা সবই নিয়ে এসেছ, কিন্তু আমাকে আমার শুদ্ধ ভক্ত বিষ্ণুপ্রিয়া যে উপহারটি দিয়েছে সেটি কোথায়? পান্ডা উত্তর দিলেন, কোন উপহার? সেটিতে ছিল একটি পত্র, গাছের পাতা মাত্র। প্রভু বললেন, ওই পাতাটি হলো আমার কাছে সবচাইতে দামি। রাজকন্যা আমার প্রতি কত প্রীত ও ভক্তি সহকারে একটি পত্র লিখে পাঠিয়েছে, তুমি সেই পত্রটি ছুঁড়ে ফেলে দিয়েছ। এই পত্রটি হলো আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। ওই পত্রে যা মূল্য রয়েছে তার সমতুল্য কোনো মূল্যই আমার রত্নাগারে নেই। তুমি যখন মন্দিরে যাবে তুমি দেখতে পাবে সেই পত্রটি আমার বক্ষে বিলগ্ন রয়েছে। তুমি যখন সেটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে তখন আমি ওইটিকে তৎক্ষণাৎ তুলে নিয়েছিলাম এবং সেই পত্র এখনো আমার হৃদয়ে ধারণ করেছি। সেদিন প্রভাতে পান্ডা প্রভুর দর্শনে মন্দিরে গেলেন। স্বপ্নে তিনি যা দেখেছেন তা পরীক্ষা করার জন্য। যখন মন্দিরের দ্বার খোলা হলো তখন সবাই দেখলেন প্রভুর বক্ষদেশে লকেটের পাশে কি যেন একটা ঝুলছে। তখন তা দেখে সবাই চিন্তা করলেন, এটি কি হতে পারে? কেউ ভাবলো কেউ হয়তো মন্দিরের ভেতরে প্রবেশ করেছিল, তা না হলে কিভাবে এই পাতাটি প্রভুর বক্ষে বিলগ্ন হতে পারে? এই রকম ভাবতে ভাবতে প্রত্যেকেই নানা রকম কল্পনা নিয়ে ব্যস্ত হয়েছিল। তখন ওই পান্ডা প্রধান পুরোহিতের কাছে গেলেন এবং সকল কথা তার কাছে প্রকাশ করলেন। তিনি তাকে বললেন, শ্রী জগন্নাথ দেব তার সবচাইতে প্রিয় পত্রটিকে কিভাবে তার বক্ষে ধারণ করে রেখেছেন। প্রধান পূজারী ভাবলেন, এটি তো পাতার টুকরো, এর আর কি মূল্য থাকতে পারে। খুব কৌতূহলী হয়ে তিনি পূজা বেদিতে আরোহণ করলেন এবং পাতাটি সেখান থেকে তুলে আনলেন। যখন তিনি সেই পত্রটি খুললেন তখন তিনি দেখলেন যে সংস্কৃততে একটি শ্লোক সেখানে লেখা আছে। সেই শ্লোকটি হলো, রত্নাকর তব গৃহমং গৃহিণী চ লক্ষ্মী কিম দৈয়ম উদ্ধে ভবত পুরুষত্ব মায়া আভির গোপললনা ধীত মানসায়া দত্তম মন ওদনময়ে কৃপায় গৃহান। এই চারটি ছত্রে বিষ্ণুপ্রিয়া লিখেছেন, হে প্রভু, যিনি শ্রীক্ষেত্র পুরীধামে যান তিনি আপনাকে কিছু না কিছুই উপহার প্রদান করেন। আমি সংকলন করলাম যে
আমার প্রেম ভক্তির নির্দেশক স্বরূপ আপনাকে আমিও কিছু প্রদান করব, কিন্তু আপনাকে আমি কি দিব? আপনি ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন, সে সাগর বা সমুদ্র হচ্ছে অনিরত্তের আকরস্থান। আপনার পত্নী হলেন স্বয়ং লক্ষ্মী দেবী, যার কৃপায় মানুষেরা সমস্ত রকমের ধন সম্পত্তি অধিকার করে। আপনি অসীম ধনরত্নের অধিকারী। আপনাকে আমি এমন কিছু দিতে চাই যা আপনার নেই। গভীর অনুধানের পর আমি স্থির করলাম যে আপনি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গিয়েছিলেন। সেই সময় বৃন্দাবনের গোপীগণ আপনার চিত্ত চুরি করে নিয়েছিল। সুতরাং আমি আমার চিত্ত হৃদয়কে আপনার কাছে নিবেদন করছি। কৃপাপূর্বক আপনি আমার এই চিত্তরূপ সামগ্রী আপনার পাদপদ্মে প্রদত্ত একটি উপহার হিসেবে স্বীকার করুন। জয় জগন্নাথ। পুরী ধাম কি জয়। হরে কৃষ্ণ। রাজাপুরের শ্রী জগন্নাথের নীলা কাহিনী। চরণামৃতে আরোগ্য লাভ। কয়েক বছর পূর্বে প্রাণগোপাল প্রভুর শ্রী জগন্নাথের রাধুনী বড় ছেলে হৃদয় এতই অসুস্থ হয়ে পড়ে যে তার পিতা যখন তাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেলেন, তখন ডাক্তাররা বললেন যে ছেলেটি মারা যাচ্ছে, অতএব তাকে ভর্তি করে কোনো লাভ নেই। তারা প্রাণগোপালকে বললেন তার ছেলেকে বাড়িতে অথবা কলকাতায় নিয়ে যেতে। প্রাণগোপাল প্রভু উত্তরে বললেন, যদি ছেলেটির মৃত্যু আসন্ন হয় তাহলে এখানে মৃত্যু হওয়াই ভালো। তাছাড়া তাদের কলকাতায় নিয়ে যাবার মতো আর্থিক সামর্থ্যও নেই। তখন ডাক্তাররা নিরুপায় হয়ে হৃদয়কে ভর্তি করলেন। ছেলেকে ভর্তি করার পর প্রাণগোপাল প্রভু মন্দিরে ফিরে এলেন। তিনি জগন্নাথের জন্য রান্না করলেন, তারপর কিছু চরণামৃত এবং জগন্নাথের চরণ হতে তুলসী পাতা ও ফুল নিয়ে তার কাছে প্রার্থনা করলেন, যদি আমার পুত্রের হাসপাতালে মৃত্যু হয় অন্তত পক্ষে তাকে সদ্গতি দান করুন। তারপর তিনি হাসপাতালে ফিরে এলেন এবং সকলের অজ্ঞাতসারে হৃদয়ের বালিশের নিচে কিছু ফুল ও তুলসী রেখে দিলেন এবং তাকে চরণামৃত পান করালেন। পরদিন প্রাণগোপাল হাসপাতালে গিয়ে দেখলেন যে তার ছেলে সুস্থ। ডাক্তাররা তাকে বললেন যে তার এই আরোগ্য লাভ সম্পূর্ণই অলৌকিক এবং তিনি শীঘ্রই তার ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। শ্রী জগন্নাথের কৃপায় প্রাণগোপাল প্রভু তার সুস্থ পুত্রকে পরদিন সকালে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন। জয় জগন্নাথ। হরি বল। এরকম নীলা কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।